सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ শত্রুর হাত থেকে মুক্তি পাবেন কি করে। এই কলিযুগের অর্থাৎ শত্রুকে দমন করবার একমাত্র দেবী হলেন মা বগলামুখী। কিভাবে তার আবির্ভাব হয়েছিল সেই নিয়েও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই অতি অবশ্যই শত্রুর দ্বারা আপনি দিশেহারা হয়ে পড়েছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, শত্রু একেবারে আপনাকে দিশেহারা করে ফেলেছে, দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, নতুবা অকারণে আপনি কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন, তাহলে অতি অবশ্যই বলবো এই বগলামুখীর মায়ের আরাধনা করা উচিত, তার মন্ত্রপাঠ করা উচিত এবং তার কবচ ধারণ করলে অতি অবশ্যই আপনি সেই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। এটা কিন্তু শাস্ত্রে জানাচ্ছে। তাই মা বগলামুখীর অতি অবশ্যই যে মন্ত্রটা যদি আপনি পাঠ করতে পারেন, ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টনং বাচং মুখং পদং স্তম্ভং জিহ্বায় কিলয় বুদ্ধি বিনাশয় ওম হ্রিং সহা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা যদি ডেলি 21 বার বা 51 বার পাঠ করতে পারেন হলুদ বস্ত্র ধারণ করে, তাহলে কিন্তু আপনি যে সমস্যায় আছেন, শত্রু দ্বারা যে পীড়িত হয়ে আছিলেন, সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন 100%। তার সাথে সাথে যদি মা বগলা দেবীর কবচ ধারণ করতে পারেন তাহলে অতি উত্তম। দেখুন, অতি উত্তম, কারণ দুষ্টের দমন করবার জন্যই কিন্তু অতি অবশ্যই মায়ের আবির্ভাব হয়েছিল। এই রহস্যময় কাহিনী শুরু হয়েছিল সত্য যুগে। সেই সময় একজন খুনখার অর্থাৎ রাক্ষস কি করেছিলেন, তিনি হচ্ছেন বদমাসুর, ঘোর তপস্যা করছিলেন। ঘোর তপস্যা করার পর সে ব্রহ্মাদেবের অর্থাৎ ব্রহ্মার আশীর্বাদ পান এবং সেই আশীর্বাদে ব্রহ্মাদেব তাকে অর্থাৎ বাকসিদ্ধ তাকে অতি অবশ্যই বর দিয়েছিল। বাকসিদ্ধ কথার অর্থ হচ্ছে তিনি মুখ দিয়ে যা বলবেন সেটাই সত্যি হবে। এই বাকসিদ্ধ বর অর্থাৎ পাওয়ার পর, আশীর্বাদ পাওয়ার পর বদমাসুর কি করলো, সেই বরের সুযোগ নিয়ে আকাশ পাতাল মত্ত নিজে রাজ করতে লাগলেন। ভগবানরা ভয়ে আটকে উঠল, এমনকি স্বয়ং বিষ্ণুদেবও খুব চিন্তিত হয়ে পড়ল। কি করে এই অসুরকে অর্থাৎ রক্ষা করা যাবে, এই বদমাসুরকে কিভাবে রক্ষা করা যায়। তখন সে কি করলো, এই রাক্ষসের হাত থেকে বাঁচবার জন্যে অতি অবশ্যই হরিদ্রা সরোবর অর্থাৎ যেখানে হলুদ দিঘির ধারে স্বয়ং বিষ্ণুদেব সেখানে গিয়ে তপস্যা করলো। সেই তপস্যার দ্বারাই সৃষ্টি হলো মা বগলার। সেই মা বগলার সৃষ্টি হলো এবং দশমহাবিদ্যার কিন্তু অষ্টম রূপ বলা হয় মা বগলাকে। তখন সেখান থেকে উৎপত্তি হওয়ার পর এবং সে কি করলো, উৎপত্তি হওয়ার সাথে সাথেই মা বগলা দেবী অতি অবশ্যই কোথায় চলে গেল, বদমাসুরের কাছে। বদমাসুর কিছু বলার আগেই কি করলো, বদমাসুর কিছু বলার আগেই তার জিভটা ধরে নিল। কারণ এই বদমাসুরের মধ্যেই কিন্তু, এই অসুরের মধ্যেই ছিল কি, এই জীবের মধ্যেই কিন্তু তার শক্তি ছিল। জীব থেকে যখনই কোনো কিছু উচ্চারণ করবে বা কোনো কিছু শব্দ বের করবে, তখনই কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছিল। এবং বাঁ হাতে তার জিভটাকে শক্ত করে ধরলো মা বগলামুখী এবং ডান হাতে গদা দিয়ে যখনই সে প্রহর করতে চাইল অসুরের উপর অর্থাৎ বদমাসুরের উপর, তখন সেই বদমাসুর অর্থাৎ অসুর মায়ের কাছে শরণাপন্ন হয়ে তার আসল রূপ বলল, আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা করেও দিলেন মা। ক্ষমা করে দেওয়ার পর একটা কথা বলেছিল, তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না, তোমার শব্দ অর্থাৎ মুখের যে শব্দ, যে বাণী, সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি এও আশীর্বাদ করেছিল, যেখানে আমি পূজিত হব সেখানে তুমি আমার সাথে থাকবে। এটাও কিন্তু আমরা বহু মন্দিরে দেখি যেখানে বদমাসুরকে অর্থাৎ যেখানে মা বগলা দেবীকে পুজো করা হয়, সেখানে কিন্তু বদমাসুর অতি অবশ্যই রাক্ষস হিসেবে যে জীবটা ধরে থাকে সেটা হচ্ছে বদমাসুরের। তাই কলিযুগে অতি অবশ্যই যদি আপনি শত্রু দ্বারা পীড়িত হয়েছেন, শত্রু আপনাকে দিশেহারা করে ফেলেছে, অকারণে আপনার বিরুদ্ধে বদনাম করছে, তাহলে বলবো এই শত্রুর হাত থেকে মা বগলা দেবীর অতি অবশ্যই পুজো করা উচিত। যখনই মা বগলা দেবীকে পুজো করবেন তার আশীর্বাদ অতি অবশ্যই তার আশীর্বাদ পাবেন। কারণ এর মধ্যে এমন জাদু রয়েছে, অর্থাৎ যে তন্ত্রমতে অর্থাৎ আমাদের দশমহাবিদ্যার অষ্টম রূপ বলা হয় মা বগলা দেবীকে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আপনি একটু সঙ্গে থাকুন, আমি বলছি, আপনার সাথে কথা বলছি। হ্যাঁ,
তাহলে কি হচ্ছে যে এই যে বগলা দেবীর অতি অবশ্যই আপনি পুজো করুন, মন্ত্রপাঠ করুন। যখনই আপনি মন্ত্রপাঠ বা পুজো করবেন, যদি হলুদ আসনের উপর বসে হলুদ বস্ত্র ধারণ করে যদি পুজো করতে পারেন, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনি যে চিন্তাধারা নিয়ে, যে মনোবাসা নিয়ে পুজো করছিলেন, সেইখানে আপনি সাকসেসফুল হবেন। শত্রু আপনার নত হবে, শত্রু আপনার পায়ে এসে পড়বে, এবং শত্রুর জীবের যে বাণী সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা একদম বাস্তব। এত জাগ্রত মা বগলা দেবী। আমরা তাই বলি, আমরা পুজো করি, কিন্তু সেটা সঠিকভাবে করতে পারি না। যখনই আপনি মা বগলা দেবীর পুজো করবেন, অতি অবশ্যই হলুদ আসনের উপর বসে হলুদ বস্ত্র ধারণ করে যখন আপনি করবেন তার মন্ত্রপাঠ, আপনার সেই পুজো অতি অবশ্যই সাকসেসফুল হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 20-10-2000। 20-10-2000 সালে জন্ম, 25 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এখন হয়নি, মানে হতে চললো। আচ্ছা, এবার দেখুন, প্রথমে বলবো সে হচ্ছে 2 সংখ্যার জাতক। আপনার সন্তান হচ্ছে 20, হচ্ছে ড্রাইভার নাম্বার হচ্ছে 20কে যদি একটা জায়গায় আনে তাহলে 2 সংখ্যা দাঁড়াচ্ছে, বুঝেছেন? ওকে কালো রং পড়তে দেবেন না। ঠিক আছে। ব্ল্যাক কালার ওর জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে। এবার চলে আসি ওর জন্মের সময় বলুন। সকাল 6:45। সকাল 6:45। কোথায় জন্মেছিল? বর্ধমানে। বর্ধমানে জন্মেছিল। দেখুন, শুক্রবার ছিল। শুক্রবার ছিল। রাশি লগ্ন জানা আছে? রাশি মিথুন রাশি মনে তুলা লগ্ন। হ্যাঁ, মিথুন রাশি, তুলা লগ্ন, রবি বুধ বুধাদিত্য যোগ, এটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু অতি অবশ্যই ওর জন্মছকে যেটা সব থেকে বড় জায়গা হচ্ছে কি দাদা, অর্থাৎ ভাগ্যস্থানে রাহু বসে আছে, অর্থাৎ পিতৃদোষ সৃষ্টি হয়েছে। জীবনে কোনোদিন এক চান্সে কোনো কিছু পাবে না। পায় কি? না। কারণ বারবার বাধার সৃষ্টি হয়। পিতা পুত্রের সম্পর্ক ভালো আছে, হ্যাঁ মোটামুটি ভালোই আছে। মাঝে মধ্যে খিচখিচ করবে, সেই জায়গাটা আমি বলে রাখছি। কিন্তু এই মুহূর্তে যেটা আমি আপনাকে বলবো, অতি অবশ্যই এই যে গ্রহণ দোষ আছে, এই গ্রহণ দোষ এবং পিতৃদোষ, তার সাথেও জন্মছকে কালসর্প দোষ, 3টে দোষ আছে। কিন্তু আবার পজিটিভ যদি দেখা যায়, রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্ট আছে, কিন্তু মাঝে মধ্যে সবকিছু হারিয়ে ফেলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তাই তো? ডিসিশন চট করে নিতে পারে না। হ্যালো? নেওয়ার ক্ষেত্রেই তখনই গন্ডগোল শুরু করে দেয়। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি, কাজকর্ম কিছু করতে না তো। পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা ওই 12 পাস করে তারপরে ছেড়ে দিয়েছে, তাই তো? তারপর হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে, কারণ পঞ্চমপতি লর্ড অষ্টমে গিয়ে বিরাজ করছে। দেখুন, আমি অতি অবশ্যই বলবো ওর জীবনের একটা অ্যাচিভ আসতে পারে। অতি অবশ্যই সেটা হচ্ছে কবে? সেটা হচ্ছে অতি অবশ্যই দেখাচ্ছে কোনো একটা যোগাযোগ কানেকশন হচ্ছে দাদা, সেটা ওর মনের মতন হচ্ছে না। ওর একটু কি আছে, চিন্তা ভাবনা, আমি আরো বড় কিছু করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর চিন্তা ভাবনা সবসময় আমি বড় কিছু করব, কিন্তু আলটিমেটলি লোকে ছোট থেকে বড় হয়, সেই জিনিসটা ওর মধ্যে মাথায় ঢুকছে না। এইটাই ঢুকছে না। ও এক চান্সে বড় কিছু করতে চাইছে, যেটা কখনোই হবে না দাদা। ছোট থেকে বড় যদি হয়, তাহলে ওর মধ্যে জীবনে ট্যালেন্ট আছে। ওর মধ্যে দেখুন, মিথুন রাশি, ওর ব্রেন কিন্তু খুব শার্প। ও কাউকে যদি কোনো উপদেশ দেয়, কাউকে যদি কোনো কিছু বলে না, সেটা খুব কার্যকারী হয়। কিন্তু নিজের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলেই করব কি করব না, এই দোনো মনোর মধ্যেই পড়ে গিয়ে অকারণে সেটা কাজটা বন্ধ হয়ে যায়, তাই তো? তা অতি অবশ্যই বলবো, এই যে জায়গাগুলো আছে, দোষগুলো আছে, এই দোষগুলো খণ্ডন করুন এবং কোনো ভালো জ্যোতিষীর সাথে একজন পরামর্শ করে নিন। ঠিক আছে দাদা? তাহলে এই জায়গাটা দেখুন, এখন ইয়ং ছেলে, 25 বছর, সামনে কেরিয়ার তৈরি করার বয়স, সামনের দিক এখনো পড়ে রয়েছে। যদি এই সময় ওকে যদি ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কয়েকটা জায়গা যদি একটু এদিক ওদিক করে দেওয়া যায়, তাহলে ওর জায়গাটা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? ওকে দাদা, নমস্কার। তাহলে অতি অবশ্যই এই দশমাহ বিদ্যার অতি অবশ্যই, যদি আপনি দেখছেন শত্রু দ্বারা পীড়িত হয়ে আছেন, প্রতি মঙ্গলবার দিন আপনার আশেপাশে যদি কোথাও মা বগলা দেবীর মন্দির থাকে, বা আপনার বাড়িতে যদি কোনো একটা ফটো রেখে তাকে পুজো করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই মানে আপনি সেই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। এবং অতি অবশ্যই সেই বগলা দেবীর মন্ত্র পাঠ করবেন, তাকে একটা হলুদ গাঁদা ফুল দিতে পারেন। তার সব থেকে প্রিয় রং হচ্ছে হলুদ, সব থেকে প্রিয় রং হলুদ। তাই অতি অবশ্যই বলা হয় যে তাকে যদি আমরা পুজো করতে পারি, অর্থাৎ নিষ্ঠা সহকারে,
তার বগলা মন্ত্র অর্থাৎ ওম হিং বগলামুখী সর্বদুষ্টলং বাচং মুখং পদং স্তম্ভং জিহ্বায় কি লয় বুদ্ধি বিনাশয় ওম হিং সহা। এই যে মন্ত্রটা যদি আমরা ডেলি 21 বার 51 বার বা 108 বার যদি পাঠ করতে পারি, তাহলে আমরা যে শত্রু দ্বারা আমাকে পীড়িত হয়েছিলাম, যে শত্রু আমাকে দিশেহারা করে ফেলেছিল, অকারণে কোর্ট কেস চলছিল, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি, দিদি নমস্কার, কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের জন্য। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1989। হ্যাঁ 23 জুন। কত তারিখে জন্মের তারিখটা বলুন? 23 জুন। 23 জুন। হ্যাঁ বেলা 2:30টা। 23 জুন। কত বলেন? সাল বললেন কত? 1989। 1989। 23 জুন। আচ্ছা, টাইম বলুন, জন্মের টাইমটা? 2:30টা। দুপুরবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা। 2:30 জন্মগ্রহণ করেছে। ছয় রবি শুক্র দারিদ্র যোগ। শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। শুক্রবার ছিল। দেখুন, ওর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, রাশি হচ্ছে অতি অবশ্যই এখানে দেখা যাচ্ছে মকর রাশি। শনি 7.5 থেকে লাস্ট 1.5-2 বছর রক্ষা পেয়েছে, সেই জায়গাটা ওর ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন ওর জন্মছকে ক্ষেত্র বিনিময় হয়েছে। দ্বিতীয় পতি লর্ড লগ্নে গোচর করছে এবং লগ্নপতি ঘর দ্বিতীয় গোচর করছে, এটা ওর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। কিন্তু ওর সপ্তম পতি লর্ড মঙ্গল হয়ে গেছে নিচস্থ দিদি। এবং আপনার জন্মের তারিখ কত বললেন? 1989, তাই তো? হ্যাঁ 1989। 1989। বিয়ে হয়েছে কি দিদি? হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা আছে। ফ্যামিলি লাইফ ঠিক আছে? আছে মোটামুটি। মোটামুটি ওই জোড়া তাপ্তি দিয়ে চলছে, তাই তো? অ্যাডজাস্টমেন্ট করে চলছে। এবার দেখুন এর জন্মছকে যেহেতু হচ্ছে, যেটা দেখাচ্ছে সপ্তমপতি মঙ্গল নিচস্থ থাকার দরুন অনেক ক্ষেত্রে এর ইনার শরীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ মিসেসের শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ডাক্তার করতে হবে, এটা মাথায় রাখবেন। এবার চলে আসবো, শনি রয়েছে কি ভাগ্যপতি শনি অষ্টমে গোচর করছে, ভাগ্যস্থানে সেই জন্য বিলম্ব হচ্ছে, বারবার বাধার সৃষ্টি হচ্ছে, তাই তো দিদি? হ্যাঁ মানে কাজ কর্ম করে সেরকম হচ্ছে না, না না। কারণ এই জন্মছকে আর একটা জিনিস হচ্ছে, যে অনুযায়ী ও এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। পায় কি? না। কারণ অতি অবশ্যই যেখানে হচ্ছে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, অর্থাৎ কাজ করতে আছে। হ্যাঁ কালসর্প দোষ আছে, অর্থাৎ দশমে রাহু রয়েছে। একে অতি অবশ্যই যেটা করা উচিত, এ যদি বাড়ি থেকে একটু দূরে কোনো মার্কেটিং লাইন, মার্কেটিং এর সাথে যুক্ত হয়, বুঝতে পেরেছেন? সেরকম বা মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হলে তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। এখন করছেটা কি আপনার ছেলে? হ্যালো। কোনো নারীর সাথে যুক্ত হবে? না না, টেকনিক্যাল অর্থাৎ মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হলে তবে ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। এখন করছে কি আপনার সন্তান? কিছুই করছে না, শুধু খেলা নিয়ে থাকে। খেলা নিয়ে করে, এদিকে তো সংসার করে ফেলেছে, বাচ্চাও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার টেনশন নেই। চলছে মানে কোনো রকমে। হ্যাঁ তাহলে এ যদি মার্কেটিং রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হয়, বা অতি অবশ্যই বলবো আমাদের একটা ছোটখাটো বিজনেস আছে, ওর বাবা যখন ছিল, এখন তিনি মারা গেছেন, হ্যাঁ। কিন্তু সেটাও করে না। বা এই খাবার দাবার নিয়ে কোনো ব্যবসা করলে ভালো চলবে, এইগুলো যদি করতে পারে তাহলে ভালো। আর এই জন্মছকে যে কালসর্প দোষটা আছে, কোন ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে এটা খণ্ডন করে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে দিদি? তুমি চাকরি বাকরি হবে না কোনো? হ্যাঁ, আমি তো ওই জন্য বললাম আপনাকে, কোনো মার্কেটিং লাইনে সরকারি কোনো চাকরির যোগ দেখাচ্ছে না, একে কোনো সরকারি চাকরির কোনো যোগ দেখাচ্ছে না। কেন আমি আপনাকে বলবো? তাই অতি অবশ্যই যদি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে তাহলে যোগাযোগ করতে পারেন। যেটা আপনাদের কাছে আমি বলছিলাম, আপনারা আমাকে কোথায় কোথায় পাচ্ছেন। সোমবার দিন আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে 5টা অবধি পাচ্ছেন আপনারা আমাকে শিবপুরে, কাজীপাড়ায়, হাওড়া শিবপুরে। ঠিক তেমনি বৃহস্পতিবার দিন আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে আপ টু 5টা অবধি আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? বেলুর লালবাবা কলেজের উল্টো দিকে। শনিবার দিন আপনারা পাচ্ছেন ল্যান্সডাউনে অতি অবশ্যই 2টো থেকে 5টা অবধি। ঠিক তেমনি প্রতিদিন আপনারা আমাকে পাচ্ছেন আমার নিজস্ব চেম্বার মধ্যমগ্রামে দুপুর 2টো থেকে রাত্রির 8টা অবধি। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো নমস্কার, আমি কোথা থেকে বলছিলাম? কলকাতা কোথা থেকে বলছিলেন?
শিয়ালদা থেকে। হ্যাঁ, শিয়ালদা। শিয়ালদা থেকে বলুন। আমি আমার সম্বন্ধে জানবো 13/3/1961। 13 আপনার জন্মে কি নাম আছে আগে বলুন আপনার? হ্যাঁ, আপনার নামটা কি আছে? শেখ রায়। আচ্ছা, জন্মের তারিখ বলুন। 13/3/1961। 13/3/1961, তাই তো? 61। 9161। হ্যাঁ, এবার জন্মের সময় বলুন। 5:30 বৈকেল বেলা। 5:30। কোথায় জন্মেছিলেন? শিয়ালদা। কলকাতায় জন্মেছিলেন। দেখুন, সবার আগে হচ্ছে 1 আর 3, অর্থাৎ এটা হচ্ছে 4 সংখ্যার জাতক আপনি। 4 সংখ্যার জাতকদের জীবনে আর 8 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর জীবনে স্ট্রাগল থাকবে। আপনার জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন গেছে, প্রচুর স্ট্রাগল গেছে, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। কারণ 4 সংখ্যার জাতক হচ্ছে রাহুর সংখ্যা। রাহু হচ্ছে কি মাথা, বডি নেই, এটা হচ্ছে বিষয়। তাই অতি অবশ্যই জীবনে এরা, আপনারা ভুলেও 4 সংখ্যার জাতকেরা অতি অবশ্য ভুলেও কালো রং পরবেন না। কালো রং পরলেই আপনার জীবনে নেগেটিভ এনার্জি আপনি নিজে ডেকে আনবেন। এবার চলে আসি আপনার জন্মছকে। সোমবার জন্ম ছিল? সোমবার জন্ম, হ্যাঁ। সোমবার জন্ম ছিল। দেখুন, আপনার লগ্ন হচ্ছে কি? আপনার লগ্ন হচ্ছে অতি অবশ্যই সিংহ লগ্ন। রাশি কি হচ্ছে? রাশি হচ্ছে মকর রাশি। দেখুন, আপনার জন্মছকে যেমন ভালো যোগ আছে তেমনি খারাপ যোগও আছে। বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করেছে আপনার জন্মছকে, কিন্তু শনিচন্দ্র ওখানে বসে থাকার দরুন 20 যোগ সৃষ্টি করে দিল। যেমন ভালো হয়েছে তেমনি খারাপ হয়েছে, অর্থাৎ মাইনাসে পরিণত হয়েছে। এবার দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, লগ্নে অতি অবশ্যই রাহু বসে থাকার দরুন জীবনে গ্যাস, অম্বল, বদহজম, এমনকি পাইলসের সমস্যা আপনার দেখা দেবে, ইউরিনের সমস্যা দেখা দেবে। এগুলো কি হচ্ছিল? পেটের প্রবলেম হচ্ছে। পেটের প্রবলেম, এগুলো গ্যাস, অম্বল তো দেখাইবে। তার সাথে সাথে ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলেন দাদা আপনি। হ্যাঁ, হ্যাঁ। ছোট্ট ছোট বিষয় বিশাল বড় আর্গুমেন্ট করে ফেলেন। এই আর্গুমেন্ট করে ফেলার জন্যেই লোকের কাছে আপনি খারাপ হয়ে যান। কারণ আপনি 4 সংখ্যার জাতক। আপনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না। যেই অন্যায়ের প্রতিবাদ করছেন তখনই তার সাথে আপনার ঝামেলা বেঁধে যাচ্ছে, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার শরীরের সম্বন্ধে আর একটু রাস্তার সম্বন্ধে কিছু টাকা পয়সা আসলে পাবো কিনা। এবার দেখুন দাদা, আপনার জন্মছকে এই যে শনিচন্দ্র 20 যোগ সৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে গ্রহণ দোষ জন্ম হয়েছে। আপনার কখনো আলো কখনো আধার, এই কখনো আলো কখনো, কিছুদিন ভালো থাকেন আবার কিছুদিন আপনার খারাপ থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটাকে, খারাপ জায়গাটাকে কন্টিনিউ ভালো রাখবার জন্যে আপনার জন্মছকে কয়েকটা দোষ আছে। এই দোষগুলো আগে সবার আগে ঠিক করতে হবে। যখনই আপনি ঠিক করবেন তখনই আপনার সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। শুধু ফোনে জেনে নিলে তো হবে না, তার উপায় করতে হবে, তার প্রতিবিধান করতে হবে, তার মন্ত্রপাঠ করতে হবে, তবেই আপনি সেই জায়গাটা ফিরে পাবেন। না, সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, আপনার জন্মছকে যে দোষগুলো আছে, এই শনিচন্দ্র 20 যোগ আছে, অকারণে আপনি টেনশন নিয়ে নেন, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলেন, ডিপ্রেশনে চলে যান, তার থেকে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার খারাপ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এটা জন্য কি প্রতিকার আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, এর সমস্যার সমাধান আছে। যদি আমাদের জন্মছকে নেগেটিভ আছে সেটাকে পজিটিভ করবার দায়িত্ব আপনার। হ্যাঁ। তাই জন্য অতি অবশ্যই বলবো, টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে নেবেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, প্রতিদিন অতি অবশ্যই সকালবেলা এই 11:20 থেকে আমার অনুষ্ঠান দেখুন 11:45 অবধি। ঠিক তেমনি বৃহস্পতিবার দিন যেমন আপনারা জানেন রাত্রির বেলায় 8টা থেকে 8:35 আমি প্রোগ্রাম করি, সেই 8টা থেকে 8:35ও আপনি আমার অনুষ্ঠান দেখতে পারবেন এবং তার সাথে সাথে আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামও কথা বলতে পারবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে অর্চনা পড়া বলছি। আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না, আজকে প্রথম দেখছেন? না স্যার, আমার দেখা হয়। দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, বলুন জন্মের টাইম বলুন। 17/7/1990। 17/7/1990, তাই তো? হ্যাঁ। 1990 জন্মের টাইম বলুন। হ্যালো, প্রায় সন্ধ্যা 7:30।
বুঝলাম না। সন্ধ্যা 7:30। সন্ধ্যে 7:30। কোথায় জন্মেছিল দিদি ভাই? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার ছিল। হ্যাঁ। এবার শুনুন, সবার আগে আমি বলবো আপনার মেয়ে হচ্ছে 8 সংখ্যার জাতক। 8 সংখ্যার জাতক অর্থাৎ শনির জাতক, মানে 17 তারিখ জন্মগ্রহণ করেছে তো। হ্যাঁ। 7 আর 1কে যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে, অর্থাৎ শনির জাতক। তাই অতি অবশ্যই এই জীবনে স্ট্রাগল আসবে, বারবার বাধার সৃষ্টি হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বিয়ে দেওয়ার সময় জোটক বিচার করে না দিলে পরবর্তীকালে সমস্যা দেখা দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং জন্মস্থান থেকে যত দূরে যাবে তত ওর জীবনে উন্নতি পাবে। তার সাথে সাথে আরো আপনাকে বলছি, যদি জল কম খায় আপনার মেয়ে, অতি অবশ্যই গায়ন সমস্যা দেখা দেবে হয়তো। হ্যাঁ স্যার, দেখা দিয়েছে। আমি একটা কথাই জানতে চাইছি, হ্যাঁ ও মানে জিএনএম নার্স আর কি? হ্যাঁ, জিএনএম নার্স। বুঝলাম না। ও জিএনএম করেছিল, মেডিকেলে জিএনএম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জোরে বলুন, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। হ্যাঁ মেডিকেলে জিএনএম করেছিল, পরীক্ষা দিয়েছে আর কি। হ্যাঁ, এটা মানে পরীক্ষায় পাস করবে না না ও চাকরি হবে না না, এইটুকু জানতে চাইছিলাম। দেখুন এখানে আমি একটা জিনিস বলবো, রবি বুধ বুধাদিত্য যোগ খুব ট্যালেন্টেড আপনার মেয়ে, আমি অস্বীকার করছি না, মেজাজটা খুব বেশি। তার সাথে সাথে অতি অবশ্যই 1 মিনিট একটু ধরুন, রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। এবার রাহু বসে আছে লগ্নের উপর, মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট করে দিতে পারে। তাই হচ্ছে কি বলবো, 60-40 চান্স আছে। এইটা আপনাকে নিয়ে এগাতে হবে। কিন্তু আপনার মেয়ের ট্যালেন্ট আছে, কিন্তু ওই জন্মছকে যেহেতু আমি বারবার করে বলি, এই কালসর্প দোষ থাকলে আমাদের জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকবেই। মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট করে দিবে এই মেয়েটার। ট্যালেন্ট আছে এর মধ্যে, গুণ অনেক কিছু আছে, কিন্তু মাঝে মধ্যেই ডিপ্রেশনে চলে যায়, চটজলদি ডিসিশন নিয়ে ফেলে, বা ডিসিশনের ক্ষেত্রে ভুলভাল নিয়ে না, যেটা দরকার সেটা না নিয়ে ভুলভাল করে ফেলে। তাহলে সেই জায়গা থেকে বেরোনোর জন্য কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ অতি অবশ্যই আপনাকে নিতে হবে। যাই হোক, যেটা আপনাদেরকে আমি বলছিলাম, আপনারা অতি অবশ্যই মানে প্রতিদিন আমাকে এছাড়া পাচ্ছেন, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রির 8টা অবধি আমাকে পাবেন। আর আপনাদের জন্য একটা সুখবর দিই, খুব শীঘ্রই হাতিবাগানে আমার একটা নতুন চেম্বার শুরু হচ্ছে, সেখানেও আপনারা কবে কখন পাচ্ছেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে যদি আপনি, এবার আমি চলে আসবো, অতি অবশ্যই যদি মনে করছেন শত্রু দ্বারা আপনি পীড়িত হয়ে গেছেন, শত্রু দ্বারা আপনি দেওয়ালে পিঠ থেকে গেছেন, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে মা বগলা দেবীর অতি অবশ্যই আপনি শরণাপন্ন হন। মা বগলা দেবীর পুজো পাঠ করুন, তার আরাধনা করুন, দেখবেন আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং শত্রু দমন হবে, শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। এই যে উপায়গুলো আপনাদের আমি বললাম, কেন মা বগলা দেবীর এই উৎপত্তি হয়েছিল সত্য যুগে, সেটাও আপনাদেরকে জানালাম। তাই অতি অবশ্যই মানে সেই শত্রু, মানে অর্থাৎ কি, অসুরের হাত থেকে দেবতারাও রক্ষা পাচ্ছিল না, দেবতারাও রক্ষা পাচ্ছিল না, কারণ তার মুখ দিয়ে যেসব বাণী বেরাচ্ছিল সব সত্যি হয়ে গেছিল ব্রহ্মার আশীর্বাদে। তাই অতি অবশ্যই, যদিও আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে লোক সমাজে বদনাম করছেন, আপনি মা বগলা দেবীর আরাধনা করবেন, দেখবেন সেই শত্রুর জীব অর্থাৎ তার স্তম্ভন হয়ে যাবে, তার কথাবার্তা স্তম্ভন হয়ে যাবে। এই যে উপায়টা আজ পর্যন্ত মনে হয় না যে কেউ এইভাবে ব্যাখ্যা দিয়েছে এই চ্যানেলে। তাই অতি অবশ্যই এটা করুন, দেখুন জীবনে অতি অবশ্যই সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তার সাথে সাথে একটা অ্যানাউন্সমেন্ট করব, খুব শীঘ্রই আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমান এবং দুর্গাপুর, তার সাথে সাথে শিলিগুড়ি এবং মালদাতে। তাই অতি অবশ্যই চোখ রাখুন কবে কখন আমি যাচ্ছি। তার জন্য অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।